আপনাদের কাছে নিশ্চয়ই ততটাই স্পেশাল। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50th ফিল্ম, এরকম একটা আমাদের 30 বছরের যুদ্ধ, 30 বছরের আপনাদের সঙ্গে এত বছরের অ্যাসোসিয়েশন, ভালোবাসা, আপনাদের আবেগ, তাই জন্যই আমরা আজকে এখানে। আর এই মানুষটাই কিন্তু এই প্রসেন আর পর্ণার স্রষ্টা। তাই জন্য এই মানুষটাকে আজকে জোরে হাততালি হোক। এই গরমকে উপেক্ষা করে আমরা এসেছি। এই গরমকে উপেক্ষা করে ওকে, জুটি নাক পঞ্চমী থেকে এখন ইটস আ লং জার্নি। এখন জুটি বলবেন, শিলা আছে বলবেন, জুটি একশো হবে। আর প্লিজ আপনারা সবাইকে জানাবেন, কারণ অলরেডি সারা ভারতবর্ষে ছবিটা একটা উন্মাদনা সৃষ্টি করেছে এবং প্রচুর মানুষ দেখছে। আপনারা প্লিজ লিখবেন, ভালোবেসে লিখবেন, বলবেন এই জুটিকে ভোট দাও। আর সব থেকে বড় কথা, শুধুমাত্র বাংলার সর্বকালের রেকর্ড নয়, এবং এটা আপনারা জানেন যে কোনো নায়ক নায়িকা যদি নিজেদের ইচ্ছে থাকে 50টা ছবি একসাথে করার, কোনোদিন পারবেন না যদি দর্শক সাপোর্ট না করে। তাই জন্য 14 বছর মাঝখানে ছবি করেননি, তাও 50। 14 বছর মাঝখানে একসাথে ছবি করেননি, তারপর প্রাক্তন, তারপর দৃষ্টিকোণ, এবারে অযোগ্য। সব আপনাদের ভালোবাসায়। হ্যাঁ, গ্যাপ দেখা যাক, আপনারা গ্যাপ কমিয়ে দিন আমাদের সাথে, তাহলেই হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের বোমবালা। জয় জগন্নাথ। আমার বলার কিছু নেই। আজকে আমরা এসেছি, আমি সকাল 4টে থেকে শুটিং করছিলাম, গতকাল রিলিজ করেছে। কিন্তু নন্দনে আসলে না, সত্যি কথা বলতে মানে যখনই আসি আপনাদের সামনে এই জায়গাটাতে একটা অক্সিজেন পাই। মনে হয় যে পরের দিন আবার নতুনভাবে ভাবি, কারণ আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই যত্ন, আপনাদের এই আদর, আপনাদের আশীর্বাদ আমাদেরকে এত বছর, আমার 40 বছর, ঋতুর 30 বছর, আর এই যে আমাদের একজন পরিচালক আছেন 30টার ওপর ছবি করেছেন, যাকে নিয়ে ভারতবর্ষে আমরা এখনো গর্ব করতে পারি। সো শিলা আমাদের এই ছবিতে এসছেন, আপনারা গায়ক হিসেবে তো অবশ্যই ও অসাধারণ, কিন্তু আমি ওকে সবসময় বকাবকি করছি যে ভাই তুই মন দিবার পার্টটা কর, কারণ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর, এবং এই ছবির আমাদের ও ম্যান অফ দ্য ম্যাচ। সো রক্তেন। সো হ্যাঁ, আমি এমনি বেশি কথা বলতে পারি না, আমি যেটুকুই বলতে পারি সেটা ওই পরিচালকরা যা শিখিয়ে দেন, এত বছর অভ্যেস হয়ে গেছে, নিজে বানিয়ে কোনো কথা বলতে পারি না, স্ক্রিপ্ট না পেলে কথা বলতে পারি না। তাও বলবো যে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে সবাইকে বলবেন। অলরেডি আমাদের সত্যি গর্বের এটা যে এখন অনেকেই বলেন বাইরে ছবি রিলিজ করে না। আজকে বম্বেতে, হায়দ্রাবাদে স্যাটারডে সানডে সব ফুল যাচ্ছে, এখানেও প্রায় সব ফুল যাচ্ছে। তাহলেও এটা আসলে বাড়ির সবাইকে নিয়ে দেখার ছবি। আপনারা যদি ভালো লাগে প্লিজ সবাইকে শেয়ার করবেন। বাড়ির বড়রা যারা আছেন তাদেরকে আমিও এই আমাদের অযোগ্য, আমরা সবাই অযোগ্য টিমের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, এবং ছোটদের আমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। প্লিজ আপনারা সবাইকে বলবেন যে অযোগ্য দেখার মতন ছবি, হলে এসে দেখার জন্য, ওটিটির জন্য অপেক্ষা করবেন না। ভালো থাকবেন। বুঝতে পারছেন কাকে ডাকবো আমি? শিলাজিৎকে যখন বলেছি, আমি ছবিটার কথা ওকে বলেছিলাম, দেখ আমরা যখন ছোটবেলায় ছবি দেখতাম তখন মৌচাক, ছুটির ফাঁদে, এই ধরনের ছবি দেখতাম, 80-তে আসিও না। বাংলা ছবি যেন সাধারণ সিম্পল সুন্দর গল্প কেন বলা যাবে না? ও তখন এটা শুনে বলে, অনেকদিন পর ওকে যখন বললাম, ও আমাকে একটা নাম দিয়ে ডাকে, সেটা তখন আবার আমাকে বলেছিল, সেটা হচ্ছে আমি নাকি শয়তান কোপড়ি। আমি ওকে ওই নামে ডাকি। হ্যাঁ, লাইন তো গাইবো। তার আগে আমি যেটা, তোমরা এখানে অনেকেই জানো না বা অনেকেই বোঝো না, এরকম আছে বহু মানুষ। বোমবালা আজকে ভোরবেলা 4টে থেকে শুট করেছিল। এই মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে নেটফ্লিক্সের একটা কাজ করছে বোমবালা, এবং বিশ্বাস করা যাচ্ছে যে এই মেয়েটা আজকে সকাল থেকে হলের পর হল ভিজিট করছে, তারপরে এরকম ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে। এবং এটা বিশ্বাস করতে তোমরা বাধ্য, তার কারণ হচ্ছে 50তম জুটিতে এসে ওরা কিরকম ফ্রেশ এখনো পর্যন্ত তোমাদের মধ্যে সাংঘাতিক।
তোমরা মনে মনে চাও যে আমাদের এই ছুটি ছুটি শুনছি তো আমার একটু মাঝে মাঝে হিং লাগছে, যাতে আমরা তিনজনের একটা ছুটি তৈরি করে করছি। জয় গুরু। আমি বসে আছি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা মেনে নিতে শিখে যায়, বয়ে বেড়ানোর দায় আবার আকাশের গায়ে। থ্যাংক ইউ সো মাচ। জয় গুরু। জয় গুরু। আমি আমি লিখে দিচ্ছি, তোমরা খালি এটা বলবে।